রসে টইটুম্বুর এমন খেজুর গুড়ের রসে চুবিয়ে তোলা নকশি পিঠার মজার কি বলবো আর ঘ্রাণে মানে সৌন্দর্যে সব দিক দিয়ে পরিপূর্ণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি রান্নাঘরে, কিন্তু আমি না, আমার মেয়ে রান্নাঘরে। আজকে আমার রান্নাঘরে তো এই তো দেখে বুঝতেই পারছেন যে কি তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। বিকালে একটু কাজে ব্যস্ত ছিলাম, তারপর এসে দেখি রান্নাঘরে গুটুর গুটুর করতেছে মেয়ে। কি অবস্থা! এই তো ততক্ষণে আমি আসতে কিন্তু ওর বেশ কয়েকটা পিঠাও তৈরি হয়ে গেছে, মানে ডিজাইন করাও তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ওইভাবে আমি পুরোপুরিভাবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতে পারছি না। আর ছোট মানুষ, সে কিন্তু মানে ওই অভ্যস্ত না, সে রান্না করছে, তার খেতে ইচ্ছে করেছে এই পিঠাটা। আমাকেও 2-3 দিন আগে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম আম্মু একটু হাতে একটু ব্যস্ততায় আছি, একটু মানে ইয়ে হলে ফ্রি হলে তৈরি করে দিব। তো আজকে দেখি ও বিকালে বাসায় ছিল, ও নিজেই তৈরি করা শুরু করেছে। তো আমি এসে একটু হেল্প করলাম শেষের দিকে এসে, যে তুমি এতক্ষণ ধরে ডিজাইনগুলো করছো। আর ডিজাইনগুলো দেখেন না, জীবনের প্রথম এই পিঠা তৈরি করছে, আর সেখানে এই যে কি সুন্দর করে নকশি করছে। আমি পারবো না ওর মতো এত সুন্দর নকশি করতে, তো একটু হেল্প করলাম আর কি, ভেজে দিলাম। তো সব পুরাটাই শুরু থেকে শেষ পর্যন্ত ওই ছিল। তারপর গুড়ের মেজারমেন্ট, আটাটা কিভাবে সিদ্ধ করেছে, আমি পাশে থাকলে হয়তো ভিডিওটা ধারণ করতাম শুরু থেকেই। তো যাই হোক, এই যে পিঠাটা একটু মাঝখানে চাপ করে মনে হয় ফেটেই গেল। তো খুব আস্তে ধীরেই করতে হয়, তবে প্রথমবার দেখে যে ভুল হয়েছে বা কোনো কিছুর কমতি বা ঘাটতি তা কিন্তু না, অসাধারণ ছিল। আর এত ক্রিস্পি হয়েছিল বলার মতো না। তো এই পিঠাটা তৈরি করাতে কিন্তু আমিও এতটা অভিজ্ঞ না, তবে ও দেখি খুব সুন্দর করে করেছে। ওর কাছ থেকে পরে শুনলাম যে আগে চালের গুঁড়িটা ভালো করে, আমাদের তো চালের গুঁড়ি তো যত বানিয়ে নিয়ে এসে পিঠাগুলো সুন্দর হয়, কিন্তু এটা অনেক মানে ঈদের মধ্যেকার গুঁড়ি শুকে গেছে, ডিপ ফ্রিজে রাখি। এখন ডিপ ফ্রিজেও ছিল না, বাহিরেই ছিল। তো সেই আটাটা আগে প্রথমে ও অল্প পানি দিয়ে ভালো করে ঝুরঝুরা করে নিয়েছে, কি বলে ওটা, ভাপা পিঠার মতো করে আগে রেডি করে নিয়েছে চাল আটা। তারপরে নাকি সেটা আবার ফ্রাই প্যানে দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। ভেজে নিয়ে বলছে আম্মু অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল চালের গুঁড়ি থেকে। তখন নামিয়ে এরপর পরিমাণ মতো পানি সিদ্ধ করে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে এর সাথে সেই আটাটা নাকি সিদ্ধ করে এরকম একটা খামির তৈরি করে নিয়েছে, যেটা এত সুন্দর হয়েছে। আমি তো দেখেই অবাক যে প্রথমবার আর এত সুন্দর হয়েছে। প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স এত সুন্দর করে সে মানে করেছে, তো দেখে মনেই হচ্ছে না যে সে জীবনের প্রথম এই পিঠাটা তৈরি করছে। তো যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আসলে এটাই হলো মেয়ে মানুষের কাজ, যে একটা কিছু দেখে হুবহু সেরকম করেই বা আইডিয়া নিয়ে সে তার মতো করে তৈরি করে নেবে। খুব মজা ছিল আর খুব ভালো লাগছিল। তো বাড়ি থেকে এসে যখন এরকম মজাদার পিঠা পেলাম নাস্তা হিসেবে, তো আর কি লাগে, অদ্ভুত মানে মজার। আর ফ্রিজে কিছু খেজুরের গুড় ছিল, সেই গুড় সেখান থেকে দেখি গুড় কেটে নিয়ে অল্প 1 কাপ পানি দিয়ে সুন্দর করে শিরা তৈরি করলো। তো শিরার মধ্যে বিরাট বড় একটা তেজপাতা দিয়েছে, দেখতেই পেলেন। আর দিয়েছে হলো সবুজ মানে গ্রিন যে এলাচ, সেটা দিয়ে ভালো করে ইয়ে করে নিয়ে ফুটিয়ে নিয়ে আমি বলছিলাম তেজপাতাটা তুলে ফেলি, বলে না না আম্মু তেজপাতাটা তুলো না, তেজপাতা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, ওটা আছে থাক, ওটার ঘ্রাণ আমার ভালো লাগে, তাই আমি কিন্তু তেজপাতাটাও তুলি নাই। মেয়ের কথাতে ওইভাবে রেখে দিয়েছি। আর সেখানে ভেজে ভেজে দিল, মানে ও আর আমি ভাজা থেকে শুরু করে এই শিরাতে ডুবানো পর্যন্ত দুইজন একটু মানে সহযোগিতা করে পিঠাটা তৈরি করে নিলাম। সন্ধ্যা নাস্তাতে ছিল মজাদার পিঠা, ওর বাবা দেখে বা খেয়ে তো অবাক। তারপর মানে খুব ভালো লাগলো, সবাই মিলে পিঠাটা এনজয় করলাম। তো রেসিপিটা পুরো দিতে পারি নাই, ইনশাল্লাহ আবার হয়তো ওই করুক বা আমি করি, আবার একদিন এই পিঠাটা তৈরি করে আপনাদের রেসিপিটা পুরো দিয়ে দিব। আর আজকে যতটুকু দিয়েছি মেয়ে করেছে, আমি যতটুকু সময় ছিলাম ওইটুকু সময় ধারণ করেছি। তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্তত ও আরও খুশি হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।